নমস্কার বন্ধুরা, মাই গার্ডেন্স ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভ সকাল সবাইকে। আজ আমি সকাল সকাল আমার ছাদ বাগানে চলে এসেছি। আর এখান থেকে আমি আজ লাল শাক তুলব। প্রায় মাসখানেক আগে আমি এখানে লাল শাকের বীজই ফেলেছিলাম। আর মাটি তৈরি করা লাল শাকের জন্য মাটি তৈরি করেছিলাম মূলত মাটি আর কম্পোস্ট সার দিয়ে। মাটি আর কম্পোস্ট সার মিশিয়ে আমি মাটি তৈরি করি। সেখানে লাল শাকে আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি, আমার এখানে কোনো কীটনাশক ব্যবহার করার প্রয়োজনই পড়েনি, আর কোনো রাসায়নিক সারও ব্যবহার করিনি। শুধুমাত্র শাকের বীজ ফেলার আগে মাটি আর কেঁচো কম্পোস্টটা মিশিয়ে মাটি তৈরি করেছিলাম। তারপর সেখানে বীজ ফেলে দেই আর প্রতিদিন অল্প অল্প জল দিতে থাকি এবং সেখান থেকে চারা হয়। আর দেখুন আস্তে আস্তে বড় হয়ে শাকগুলো কত বড় বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে, তাজা হয়েছে। প্রত্যেকটা পাতা কিন্তু খুব সতেজ, কোনো পোকামাকড় আক্রমণ করেনি। খুবই সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর কি বলবো, নিজের ছাদ বাগানের শাক বলে কথা, ভালো তো লাগবেই। আমার তো অনেক ভালো লাগছে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এভাবে ছাদে শাক বলেন, যে কোনো কিছু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গাছ লাগিয়ে আপনি তা খেতেও পারেন, নিজের মনেও অনেক আনন্দ লাগবে, ভালো লাগবে। বাজার থেকে তো কিনে খাওয়াই যায়, কিন্তু বাজারের সবজি বলেন, শাকে বলেন, অনেক কীটনাশক ব্যবহার করে থাকে ওনারা ভালো চাষের জন্য। তারপর অনেক সময় দেখা যায় ফরমালিন থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনি নিজে করলে খুব কষ্ট বা শ্রম করতে হয় না। এখানে নিজের ঘরের জন্য, নিজের পরিবারের জন্য প্রয়োজনীয় চাহিদা আপনি নিজেই মেটাতে পারেন এভাবে ছাদ বাগানে করে। আর লাল শাক তো